আমার গুরু অনেকগুলা কথা বলছে, আমি কোনো ব্যথা পাই নাই তাতে। প্রশ্নের উত্তরও দিছে, তাতেও আমি খুশি। একটা কথা বলছে আমার নাকি ভুল হয়েছে, ওই যে ওই কথাটা বলা, বাজানারি সাজা গুরু একটা কথা বলছি না, একটা কিচ্ছা কইছে। এক মাওলানা নাকি আইছে দরজার সামনে, দারোয়ান রে গেট খুলতে কয়। এখন দারোয়ান কয় আপনি কে? আর এই কথা শুইলে নাকি মাওলানা চিন্তা করে একটা দারোয়ান আর আমি একজন মাওলানা, যদি নামটা একটু বড় করে না বলি তাহলে তো খারাপ দেখা যায়, তাই মোটামুটি ভাবে অনেক বড় একটা নাম ঢোল বাজনার লোকে কইছে না? আচ্ছা, নাকি কারি মুক্তি মাওলানা জব্বর হাসান কত কিছুই তো কইয়া লাইলো এক লোকে। আচ্ছা বলছে, এই যে গল্পটা কইলো, কইয়া বলতেছে বেশি মাতবরি করলে নাকি বারান্দায় ঘুমাইতে হয়, বলছে কি? মাতবরিটা আপনি গল্পটা তো কইছেন, কিন্তু কোন ভাগে গিয়ে যে কইছেন এটা আপনি বুঝছেন নিজেই, আমি বুঝতেছি না। হ্যাঁ, এই যে মাওলানা, আজকে তো মাওলানা আপনি নিজেই। কিরে বাবা, আমি তো বলি নাই আমি মাওলানা, আমি তো আজকে আপনি কত জায়গাতে খোঁচামো, মাত্র তো শুরু করছি, একটা দিয়ে আপনি অরান হয়ে গেছেন। তাহলে বাকিটি পাইলে আমার বাবাই যে কি করব, কয় বাবা ডাকে আবার ভাই ডাকে, মানে ওই যে পালার পিছনে প্রশ্ন করছি এর জন্য জ্বলে গেছে। আরে গুরুর কাছে আমি উপরে থেকে গান ধরছি, এটা জ্ঞানিকের জন্য, যে ঠিক আছে যদি একটু ভারী ভাত্তিক ভাবে ধরি তাহলে সবার কাছে ভালো লাগবো, ওইটাও ভুল ধরছে। তার কারণ কি কোন তো, এক এলাকায় একটা বেড়া থাকে, ওই বেড়াই মনে করে কি জাল্লা যারে দেহে এর লগে কয়ে চার দোকানে বই আপনারা চা খান না, গল্প করেন না বড় বড়। এখন গল্প করতেছে, আরে বেটা কইস না, কালকে গেছিলাম আমার এক বন্ধুর বাড়ি যাইয়া দেখি বন্ধু কান্দতেছে। তা আমি জিজ্ঞেস করলাম তুই কান্দুস কে? কয় আমি আজকে দেখলাম একটা জিনিস, এটা দেখে আমি ভয় পাইছি এর জন্য কান্দি। কয় কি দেখছস? কয় আমাকে বাড়ির পিছনে আমি প্রায় 50-60 হাতের একটা সাপ দেখছি, এটা দেখে তো আমি ভয় পেয়ে গেছি গা। ওই সাডামি তো করছে, সাডামি করার পরে চিন্তা করতেছে ব্যাপার কি, এত বড় সাডামি করলো, এত বড় সাপ দেখাইলো, আমারও তো কিছু দেখাইতে হয় নাকি। কইতাছে কয় নাই বন্ধু রে, তোর বাসায় আইসি কে তুই জানোস না? কয় না। কয় আমাগো এলাকায় যাও হইয়া গেল গা, তুই তো জানোসই না কি হয়েছে। কয় কি? কয় আমাগো বাড়িতে আমি যখন জঙ্গলে গেলাম হরিণ শিকার করার লিগা, যাইয়া দেখি বাবা একটা বিশাল বড় বাঘ। কয় কত বড় হইব? কয় না হইলো 100 হাত হইব। ও বা, এখন তো মানে হই না তো বুঝে গেছে, সাপ না এলে অনেক লম্বা হইতেই পারে, বাঘ কি আর 100 হাত হয়? এখন তো ওই যে বলদাই তো বুলের মনে বাঘরে 100 হাত কইয়া লাইছে। এখন বলতেছে আরে বন্ধু কি কস, জীবনের প্রথম ইতিহাসে হুনি বাঘ 100 হাত হয়, সত্য কথা কও। কয় বেশি বড় হয়ে গেছে গা। কয় হ। কয় আরে না 80 হাত দেখছি, 80 হাত, মানে কয় হাত কমছে? 20 হাত। কয় বেটা 80 হাত আবার কি কোনোদিনও বাঘ হয়নি, তুই কি কস? কতক্ষণ পরে কয় আসলে কি এরা নি, মানে বাঘ তোর দেখে নাই, সারামি সারতাছে। কতক্ষণ বলে বলতেছে ও না রে বন্ধু ভুল হয়ে গেছে, ওটা 60 হাত দেখছিলাম, 60 হাত। কয় 60 হাত দেখছোস? 60 হাত বাঘ হয়নি। কয় এটা হয় নাই? কয় না। কয় না আমার থেকে মনে হয় আরো 20 হাত কম দেখছিলাম, 40 হাত দেখছি। কয় বেটা 40 হাত কি বাঘ হয়নি? জিদ্দের ঠেলায় ওই যে সাডামি খার কি কইতাছে জানেননি? কয় বেটা চুপ থাক, আরো যদি 20 হাত করে কমাই তাহলে তো আমার বাঘই নাই। আমার গুরু যে কি কয় আমি নিজে কিছু বুঝি না, কোন জায়গার পায়জামা কই লাগাইতেছে। হ্যাঁ গুরু তো গুরুই ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু একটা পালাও চলতেছে। কিরে বাবা চলতেছে নি? আমার গুরু মুর্শিদ একজনই, সে কে আলহাজ মুজিবুল বশর। কি বাবা তার কাছ থেকে কিছু না পাইলে কি আমি জামু? কইতাছে কয় কথা রে বাবা একটু পরে বলেন, কথার গানের মাঝখান দিয়ে কথা বলে সমস্যা না, না একটু পরে। এখন আর একটা যে কথা বাবা, আপনি যত কিছু করেন ভক্ত ওইটা হইডা ভক্ত গাবি যেটা মন চাই এটা হোক, কিন্তু এখানটা কথা আছে, এমনও গুরু আছে, অনেক গুরুর অনেক ঘটনা আছে না। এমন একটা গল্প, আপনি একটা গল্প শুনেছেন, একটা গল্প আপনি শুনেন। এক ভক্তের বাড়িতে গুরু গেছে, গুরুকে দেখবেন বাতাস করে পাও মুছায় দেয়, পাও ধোয়ায় দেয়,
কত কিছু করে না। এখন গুরুকে যতই সেবা যত্ন করুক, গুরুরে খাওয়াইছে পড়াইছে, যখন রাত্রে ঘুমাইছে গুরুর হাত পাও টিপা দিয়ে কইতাছে গুরু আপনি ঘুমান, আমি সকালে আইসা আপনার নাস্তার ব্যবস্থা করব। এখন ভক্ত সকালবেলা আইসা কি দেখে জানেন? ওনার ঘরের মধ্যে কোনো স্বর্ণ গয়না যা ছিল কিছুই নাই, লগে গুরুও নাই। গুরুও গেছে, স্বর্ণও গেছে, টিয়াও গেছে। এইখানে যেমন সাজা গুরু থাকে তেমন ভক্তও কিন্তু একটু চালাক চতুর বলদ সব মিলিয়ে থাকে বাবা, থাকে না? এখন ভক্তরে মানুষ করতে পারে গুরু, আর গুরু যদি মানুষ বাবা ভুল মানুষ হয়, গুরু না হয়, তাহলে কিন্তু শিষ্য আর কোনদিন ভক্তের কাতারে যাইতে পারে না। এখানে একটু প্রশ্ন উত্তর ব্যাপার ছিল, একটু গভীরে যাইতে চাইছি, তাতে আমার গুরু কেমন যেন একটু রাগ রাগ করছে আর কি। রাগ করেন না গুরু, আপনি চাইলে আমি একটা করে প্রশ্নই করবো সহজ। দেখছেন আপনার ডুলি কি কইতাছে। দরবারের পক্ষ থেকে পালা স্থগিত রাখা হয়েছে, পালা আজকে বন্ধ। একটা করে দরবারি গান কদম আলী মাস্তানের নামে ও কালাইচাঁদের নামে, আর একটি করে বিচ্ছেদ গান। কেউ কাউকে আর প্রশ্ন করবেন না। আর পারভেজ দেওয়ান স্বদেশী শিল্পীকে যাই বলছে আপনি ভুইলা যান, ভুইলা যাইয়া একটা করে বিচ্ছেদ আর একটা করে দরবারি গান এখন থেকে শুরু করে দেন। আসলে কর্তার ইচ্ছায় কীর্তন নাড়া বইনে বই নাকি, তো বুঝিয়ে দাঁড়িয়েছি, সংক্ষিপ্তে কিছু কথা বলে তারপরেই শেষ করি বাবা। এটি একটা সৌন্দর্য, শেষ না করলে শুরু করলাম, শেষ না করলে সৌন্দর্য নাই। ধন্যবাদ। একটু টোকার উপরে থাইকেন সুজন ভাই। আসসালামু আলাইকুম দয়াল। লবণ ছাড়া তরকারি মজা লাগে, দেখছেন? মানে বয়াতি আনছে না, হ্যাঁ করে অন বয়াতি জন কথা কয় তখন দেখছেন কি সুন্দর কুটুর 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 বাজায়, আর আমি যখন দাঁড়াই তখন সবাই ওটা ঝিমায়, ঠিক না? এটা তো ভালো লাগে না। সুর থাকলে যারা সুর সঙ্গীত করে, সঙ্গীত ছাড়া কখনো শিল্পীর মূল্য নাই। দুজনের সাথে একটা প্রেম থাকবে, ভাইয়ের লোকে আমার প্রেম আগে সুতরামি করতেছে আর কি। গুরু ভক্তের প্রেম বাবা যেমন করেছিল রাবেয়া বসরি, আর কে বলেন, আর হাসান বসরি বলতেছে সখা গো আসো আজকে একটু চোখ পলাম তিসকেলি, তুমি পলাইবা আমি ধরমু, আমি পলামু তুমি ধরবা। তাই হাসান বসরি বলতেছে রাবেয়া তাহলে তুমি আগে পলাও। তখন রাবেয়া বসরি বলল না গো হাসান তুমি আগে পলাও, তোমার আগে আমি বের করি, তারপরে আমি পলামো, তুমি আমারে বের করবা। সঙ্গে সঙ্গে হাসান বসরি রাজি হয়ে বলল রাবেয়া আমি এখন পলিয়ে যাব, তোমার চোখ দুটা ধরো। দুটি হাত দিয়ে চোখ ধরছে, সেকেন্ডের মধ্যে হাসান বসরি দুটি চোখের আড়ালে চলে গেল, পলায়ে গেল। রাবেয়া বসরি তাকায় বলতেছে এ কি গো হাসান, কি গো বন্ধু, তুমি কই? আমি কিন্তু আসতেছি তোমারে খুঁজতে। সঙ্গে সঙ্গে হাসান বসরির পিছনে গিয়া বলতেছে পিলো, কি গো হাসান, ধরে তোলাইলাম। তখন সঙ্গে সঙ্গে হাসান বলল তুমি আমার সঙ্গে সঙ্গে ধরলা, একটু দেরি হইল না, ব্যাপার কি? কয় তোমাকে তো আমি খুঁজে নগদ দেখছি, তুমি কোথায় পলাইছো, আমি পাইয়া গেছি। কোথায় পলাইছে? 7 আসমানের উপরে। এখন ধরছে, পরে বলতেছে রাবেয়া এখন তুমি পলাও, আমি তোমাকে খুঁজে বের করব। ওই মুহূর্তে বললেন হাসান তুমি তোমার দুটি চোখ বন্ধ করো, আমি পলাই। হাসান দুটি চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে রাবেয়া বসরি তিনি পলাতক হয়ে গেল, পালাইলো। যখন পালাইলো এখন বলতেছে রাবেয়া তুমি যেখানেই থাকো আমি তোমাকে আজকে বের করবো। এই কথা বলে যখন খুঁজতে যায়, 7 আসমান খুঁজে তাকে পায় না, 7 জমিন খুঁজে তাকে পায় না, 18,000 মাকলুকাতের এমন কিছু নাই, বেহেশত দুজক যাহা আছে সকল জায়গায় রাবেয়া বসরিকে খুঁজে, কিন্তু রাবেয়া বসরিকে পায় না। এই
এইভাবে খুঁজতে খুঁজতে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন এইভাবে দিন চলে যায়। রাবেয়া বসরির দেখা সে আর পায় না। একটা সময় দুটি চোখের পানি ছেড়ে দিয়ে হাসান দুটি হাত জোর করে বলল, রাবেয়া আমি হেরে গেছি রাবেয়া, তোমাকে আমি খুঁজে পাইলাম না, তুমি একটু আমার চোখের সামনে আসো, তোমাকে ছাড়া আমার জীবন বাঁচতেছে। সঙ্গে সঙ্গে রাবেয়া বসরি হাসান বসরির নিকটে যখন আসে তখন বলেছিল হাসান বসরি বলেছিল, রাবেয়া তুমি কোথায় পলাইয়াছিলা? তোমাকে 7 আসমান 7 জমিন এবং পৃথিবীর সর্ব জায়গায় দুযোগ বেহেশত যাহা আছে সব জায়গায় তোমাকে আমি এত এত খুঁজলাম, তোমাকে পাইলাম না। তখন রাবেয়া বসরি বলেছিল, হাসান রে তুমি তো সব কিছু খুঁজলা, কিন্তু তোমার যে ভিতর আছে, তোমার যে একটা হৃদয় আছে, তোমার ওই হৃদয় ঢুকে একটু খুঁজলা না? আমি তো তোমার অতি নিকটে ছিলাম, তুমি যেখানেই গেছো তুমি তো আমাকে নিয়েই গেছো, তোমার সাথে আমি ছিলাম, কিন্তু তুমি আমাকে ধরতে পারো না। বাবা রে, গুরু আর ভক্তের এই যে করুণ প্রেম, এটাই হচ্ছে অরিজিনাল প্রেম। যদি ওই জায়গাটাই নিতে হইতো তাহলে কিন্তু গুরুর ভাব এবং ভক্তের একটা ভাব দুটোটাই প্রয়োজন। এই দুজনের প্রেম ছাড়া কখনো পালা সেই দিক যাবে না। আমার গুরু আমাকে বলল, তুমি ভক্তি দিলা, দয়ালের দরবারে আসলে নাকি কিছু নিয়ে আইতে হয়, বলছে না? কয় কিছু নিয়ে আসতে হয়, খালি হাতে গুরুর দরবারে আসা যায় না। আপনার কথা ঠিক আছে গুরু, আমি মানলাম, কিন্তু ওই কথাটা কেমন হইল? কয় আগের স্টেজে গান গাইলেন, কতটি টাকা পয়সা পাইলেন, কিন্তু ভক্তি দিলেন খালি হাতে, নাকি? কথাটা বলছে না? হ্যাঁ, কয় ভক্ত অনেক লোভী, যদিও বলা বেয়াদবি হইব, কথাটা তো হয় নাই, অনেকে লোভী এটা তো মানুষেরা বুঝছে। আপনি তো এটা চাইতে পারেন না, আমি হয়তো বুঝি না, আপনি আমার শিখাইতে পারেন যে তুমি নতুন আসছো, তুমি বুঝো না জানো না, তুমি আমাকে শিখাও, আমি অবশ্যই দিব। তাই বলে কি গুরু টাকা চায়? গুরুর নজরানা টাকা, এটা যদি কেউ বলে এটা আমি মানি না। গুরুর দরবারে টাকা নিয়ে যারা যায় তাদের এটা মনের বাঞ্ছা, আমার আছে আমি দিব, যার নাই তার থেকে আপনি কি নেবেন? আপনার কাছে এটা আমার একটা পয়েন্ট, মনে করেন আমার কাছে নাই, আমি গান গেয়ে কয় টাকা পাইলাম ওইটা জানার দরকার না। একজন ভক্ত একজন শিষ্যের কিছু নাই, টাকা নাই, 1 টাকাও নাই, আপনার দরবারে গেছি, আপনি ভক্তি নিবেন কি নিবেন না, কবুল করবেন কি করবেন না, এটা একটু জানাইন দাঁড়ায়। আসলে স্বদেশী শিল্পী সরকারকে থামানো যাচ্ছে না, তাই এই স্বদেশী শিল্পী সরকারকে পালেচর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন ফরাজি এই স্বদেশী শিল্পী সরকারকে 500 টাকা দিয়ে ধন্যবাদ জানিয়ে ঘোষণা দিলেন ভাব বিচ্ছেদ গাওয়ার জন্য। একটি ভাব বিচ্ছেদ করবেন আর একটি করে দরবারি গান করবেন। এখন আপনি স্টপ হয়ে যান আপা, দোহাই লাগে, দোহাই লাগে, আর কথা বলা যাবে না। গুরু যেমনি ইচ্ছা তেমনি নাও বামু, সমস্যা নেই। আজকে সারাটা রাত্র আমাদের এই যে পালা গানটা হলো, এই গানটি যার চ্যানেলের মাধ্যমে দেখানো হবে, চ্যানেলের নামটি হচ্ছে চ্যানেল আজাদ। যার নামে এই চ্যানেল তিনি ভালো একজন লেখক। আমি আরও কিছুদিন আগেই আমার হোয়াটসঅ্যাপে যখন আমি গানটা পাইছি, আসলে অসাধারণ কিছু তিনি গান লিখেছেন, তার মধ্যেই একটি গাওয়ার সৌভাগ্য আমি মনে করি আমার হইল। অনেক সাধকের গান আমরা করি, কিন্তু হঠাৎ করে একটি মঞ্চে গিয়ে একটা গান করা আমি মনে করি অনেক ব্যাপার। এত সুন্দর কথা দিয়ে গান লিখছে, কালাইশা বাবা কদমচাঁদ বাবার নামের উপরে আমি অসংখ্য ধন্যবাদ দিই। আমি চেষ্টা করব এই গানটি মন থেকে আবেগ দিয়ে, মন দিয়ে, ধ্যান দিয়ে গানটি রাখার জন্য। আগে আমরা কালাইশার নামের গানটি করি, তারপরে দেখি মালিক কোথায় নিয়ে যায়। দরবার থেকে একটি বিচ্ছেদ গানের অর্ডার আছে, আমি চেষ্টা করব।
কালাই সাতর দরবারের চা করি আমায় দে আমার কদম চান বাবা তোর দরবারের চা করি আমায় দে তোর দরবারের চা করি আমায় দে আমার কালাই শাহ বাবা তোর দরবারের চা করি আমায় দে তোর দরবারের চা করি আমায় দে কালাই শাহ বাবা তোর দরবারের চাকরি আমায় দে তোর দরবারের চাকরি আমায় দে কালাই শাহ বাবা তোর দরবারের চাকরি আমি বিনিময়ে চাই না কিছু চরণ ধুলি দে কালাই শাহ বাবা তোর দরবারের চাকরি আমায় দে তোর দরবারের চাকরি আমায় দে কালাই শাহ বাবা তোর দরবারের চাকরি আমায় দে তোর দরবারের চাকরি আমায় দে কালাই শাহ বাবা তোর দরবারের চাকরি আমায় দে ওরে ভক্ত আশিক পাগল যারা তোর দরবারে আসে তারা ভক্ত আসে পাগল যারা তোর দরবারে আসে তারা ভক্ত আসে পাগল যারা ভক্ত আসে পাগল যারা তোর দরবারে আসে তারা ফিরে না কেউ খালি হাতে তোর চরণ কৃপাতে আমার কালাই শাহ বাবা দরবারের চাকরি আমায় দে দরবারের চাকরি আমায় দে আমার কদম শাহ বাবা দরবারের চাকরি আমায় দে ওরে দরবারের চাকরি আমায় দে কালাই শাহ বাবা দরবারের চাকরি আমায় দে দরবারের চাকরি আমায় দে কালাই শাহ বাবা দরবারের চাকরি আমায় দে আমি পাপী হই গুনাহগার তুমি বিনে কেউ নাই আমার আমি পাপী হই গুনাহগার তুমি বিনে কেউ নাই আমার আমি পাপী হই গুনাহগার সাহালি বাবা আমি পাপী হই গুনাহগার তুমি বিনে কেউ নাই আমার দয়া করে দাসের পানে একটু নজর দে কালাই শাহ বাবা তোর দরবারের চাকরি আমায় দে তোর দরবারের চাকরি আমায় দে কদম টানে বাবা দরবারের চাকরি আমায় দে তোর দরবার চাকরি আমায় দে কালাই কানে বাজান দরবারের চাকরি আমায় দে দরবারের চাকরি আমায় দে কালাই কানে বাবা দরবারের চাকরি আমায় দে হোতাই কেঁদে বলে পাগলা জাত তোর দরবারে এই ভরিয়া কেঁদে বলে পাগল আজাদ তোর দরবারে করি শালু শাহ কেঁদে বলে পাগলা জাত হায় কেঁদে বলে পাগলা জাত কালাই শাহ দরবারে আমার ফরিয়াদ কবুল করে চরণ তলে একটু জায়গা দে কালাই শাহ বাবা তোর দরবারে চাকরি আমায় দে তোর দরবারে চাকরি আমায় দে কালাই শাহ বাবা তোর দরবারের চাকরি আমায় দে ও দরবারের চাকরি আমায় দে কালাই শাহ
কদম বাবার ভক্ত আশেক পাগল যারা তার দরবারে আসে তারা ও আছে পাগল যারা তোর দরবারে আছে তারা কালাই শাহ বাবার ভক্ত আশেক পাগল যারা তোর দরবারে আসে তারা ফিরে না কেউ খালি হাতে তোরি কৃপাতে আমার সাহালি বাবা তোর দরবারের চাকরি আমায় দে তোর দরবারের চাকরি আমায় দে আমার খালাই শাহ বাবা তোর দরবারের চাকরি আমায় দে দরবারের চাকরি আমায় দে দয়াল মুর্শিদ দরবারের চাকরি আমায় দে দরবারের চাকরি আমায় দে নিকালাই চান বাবা দরবারের চাকরি আমায় দে ও তাই কেঁদে বলে পাগলা যাত তোর দরবারে এই ফরিয়া বলে পাগল যাত তোর দরবারে করিয়া কালাই শাহ কেঁদে বলে পাগলা যাত কেঁদে বলে পাগলা যাত দরবারে এই ফরিয়া কবুল করে চরণ তলে একটু জায়গা দে কালাই শাহ বাবা তোর দরবারে চাকরি আমায় দে তোর দরবারে চাকরি আমায় দে নিকালাই চান বাবা দরবারে চাকরি আমায় দে দরবারে চাকরি আমায় দে নিকদম বাবা দরবারে চাকরি আমায় দে আমি বিনিময়ে চাই না কিছু চরণ ধুলি দে কালাই শাহ বাবা তোর দরবারের চাকরি আমায় দে তোর দরবারের চাকরি আমায় দে কালাই শাহ বাবা তোর দরবারের চাকরি আমায় দে তোর দরবারের চাকরি আমায় দে কদম চান বাবা তোর দরবারের চাকরি আমায় দে দরবারের চাকরি আমায় দে ওই আমার কালাই শাহ বাবা তোর দরবারের চাকরি আমায় দে ঢাকা মিরপুর দয়াল বাবা কালাই শাহর ভক্ত এখন যে গানটি করেছি আমার শ্রদ্ধেয় আজাদ ভাই তারই বাবা আমার শ্রদ্ধেয় বাজান আমাকে 100 টাকার মাধ্যমে তার চরণের ধুলি আমার মাথায় দিলেন বাবার চরণে আমি ভক্তি জানাই এবং আজাদ ভাইয়ের বোন আমার শ্রদ্ধেয় বড় আপা আরও 200 টাকার মাধ্যমে দোয়া করেছেন গানের মাঝে আরেকজন দরদি অনেকগুলো টাকার মাধ্যমে আমাকে দোয়া সম্মান করেছেন বিশেষ করে আমার এক বোন গানের মাঝখানে আইসা আমাকে অনেক 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 ভালোবাসা দিছে আসলে বর্তমান আগে তো অন্যান্য মানিকগঞ্জ এই টাঙ্গাইল মাঙ্গাল যেখানে যাই মহিলারা কিন্তু স্টেজে উঠে তাদের একটা আত্মার খোরাক এটা শিল্পের সাথে আদান প্রদান করে কিন্তু এই সাইডে এটা অনেকটা কম কিন্তু আমি মনে করি এটা হইলে যারা মেয়ে শিল্পী আসে নারী শিল্পী আসে তাদের আত্মার একটা খোরাক হয় যেন আমাদেরও একটা আত্মার খোরাক আছে এটা বোনেরা বোনেরা মিলে বোনের প্রতি সালাম জানাই বিশেষ করে এই গানটি যিনি রচনা করেছেন লিখেছেন গানের মালিক যিনি আসলে একটি কথা সত্য কথা বলতেছি মাইক দিয়ে কথাটা তো ইউটিউবেও যাইতেছে গানটা কিন্তু সত্যি সত্যি খুব ভালো লিখছে আর আমি শুধু আজকে না আমি গানটি আরও অনেকবার গাবো ইনশাল্লাহ আমি গানটি আরও গাবো কারণ এই যে তোর দরবারের চাকরি আমায় দে কালাই শাহ বাবা কত বড় ভক্ত হইলে দয়ালের দরবারে এমন একটা আজিজি মিনতি তার গানের মধ্যে থাকে আমি ভাইয়ের প্রতি শ্রদ্ধা সালাম জানাই আমার ভাই আমাকে অনেকগুলো টাকার মাধ্যমে দোয়া সম্মান চরণধুলি দিয়েছেন ভাইয়ের প্রতি সালাম জানাই সকলের প্রতি সালাম জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু চলে যাব বিচ্ছেদের জগতে
বিচ্ছেদ এমন একটি জিনিস, বিচ্ছেদ বলতেই ব্যথা, বেদনা, বিরহ, যন্ত্রণা। এখানে আমরা যারা আছি প্রত্যেকেই কোনো না কোনো ব্যথায় ব্যথিত আছি। কেহ যার যার জনম দুঃখী গর্ভধারিণী মাকে হারাইয়া ব্যথায় ব্যথিত, কেহ জনম দুঃখী পিতা, যেই বাবা ছোটবেলা থেকে আপনাকে আমাকে লালন করে এত কষ্ট করে বড় করেছে, সেই বাবাকে হারাইয়া ব্যথার ব্যথিত। আবার কেহ যার যার গুরু মুর্শিদ হারাইয়া, আমার শালুসা বাবা, আমার সাহালি বাবা, আমার কালাই চান বাবাকে হারাইয়া ব্যথায় ব্যথিত। কার বলো? তাই তো যাকে সাপে দংশন করেছে বাবা, সে জানে সাপের বিষের কি জ্বালা। এর ব্যতীত অন্য কেহ জানে না না। তাই তো আমি সেখান থেকে একটি কালাম আগে রাখি, এরপর আরেকটি গান রাখার চেষ্টা করি। ওরে আমার অন্তরে দিয়াছে রে দাগা, আমার কালাই চান বাবা, শালুসা বাবা অন্তরে দিয়াছে দাগা। সাহালি বাবারে কেমন কইরা তুলি, তোর দিরে কেমন কইরা রে ভুলি, আমি উপায় কিবা করি রে, শালুসারে কেমন কইরা রে ভুলি। আমার অন্তরে ও কালাই চান অন্তরে দিয়াছে দাগা, আব্বা অন্তরে দিয়াছে দাগা, কেমন কইরা তুলি, চলবো দূরে কেমন কইরা ভুলি, উপায় কিবা করি গো, কদম জানে রে কেমন কইরা ভুলি। শালুসা বাবা কারে পাইয়া ভুইলা গেছাও কালাই বাবা আমার ভালোবাসা। ওরে তুমি কারে লইয়া কি সুখেতে রে পানসাও সুখের বাসা। আর কারে পাইয়া ভুইলা গেছাও রে আমার ভালোবাসা। কালাই আর কারে পাইয়া কি সুখেতে কদম জানে না কদম চান বাবা কারে পাইয়া ভুইলা গেছাও রে আমার ভালোবাসা। তুমি কারে লইয়া কি সুখেতে রে পানসাও সুখের বাসা। বাদান আমায় করে সর্বনাশা, আমায় করে সর্বনাশা, আমায় করে সর্বনাশা কোন অচিন দেশে গেলি, কালাই চান রে কেমন কইরা রে ভুলি, করি রে দরদি রে কেমন কইরা ভুলি। আমার অন্তরে সাহালি বাবা দূরে কেমন কইরা ভুলি, উপায় কিবা করি রে আমার সাহালি রে কেমন কইরা ভুলি। হারুন ভাই রে অন্তরে অনন্ত জ্বালা রে চলে দিবানিশি, আমি কারবা জ্বালাই জইলা পুইরা হইলাম লোক সমাজে দোষী। অন্তরে অনন্ত রে জলে দিবানিশি, আমি তার বাবা তাই জইলা পুইরা হইলাম লোক সমাজে দোষী। ফাজল ভাই আমার অন্তরে অনন্ত জ্বালা রে জলে
বাদিসি ওরে আমি কালাই প্রেমে জইলা পুইরা হইলাম লোক সমাজে ওরে বাবা কে বুঝাইব চোখের পানি বুঝাবে চোখের পানি কে বুঝাইব চোখের পানি জ্বালা কারবা কাছে বলি কদম চান রে কেমন কইরা রে ভুলিয়া রে উপায় কি বা করি রে আমি উপায় কি বা করি রে কদম চান রে শালি রে কেমন কইরা রে ভুলি আমার অন্তরে ও শালি অন্তরে দিয়েছে দাগা অন্তরে দিয়েছে দাগা কেমন কইরা তুলি তোর দিলে কেমন কইরা উপায় কি বা করি রে আমার শালি রে কেমন কইরা আরে বাজান থাকো তুমি সুখে থাকো রে এই কামনাই করি আমারে জ্বালাও যত জ্বলব তত প্রভু তোর প্রেমের ভিখারি কত জ্বলব তবু কেবল তোর প্রেমের ভিখারি আরে তোরা যত পূর্ব কেবল শালি তোর প্রেমের ভিখারি শাহালি বাবা থাকো তুমি সুখে থাকো রে এই কামনাই করি সন্তার মহন্ত বাবা আমারে জ্বালাও যত জ্বলব তত তবু তোর প্রেমের ভিড়ি ওরে সরকার আবুলে কই দুর্গাপুরি আবুলে কয় দুর্গাপুরি আবুলে কই দুর্গাপুরি বাবা দিও চরণ ধুলি কদম চান রে কেমন কইরা রে ভুলি আপাল্লা উপায় কি বা করি রে উপায় কি বা করি রে সালু সারে কেমন কইরা ভুলি আমার অন্তরে ও শালুসা অন্তরে দিয়েছে দাগা অন্তরে দিয়েছে দাগা কেমন কইরা তুই শালি রে কেমন কইরা উপায় কি বা করি রে আমার কালাই চাল রে কেমন কইরা অন্তরে দিয়াছে দাগা আহারে তারে কেমন কইরা ভুলি বলা যায় না হারানো এমন একটি জিনিস বাবা আজ থেকে ১.৫ বছর আগে আমি বুঝতাম না হারানোর কি জ্বালা আজকে ১.৫ বছর হয়ে যায় আমার যিনি বাবা আমি যখন গানে যাইতাম আমাকে মাথায় হাত দিয়ে দোয়া করে দিত 3 দিন 4 দিন বাড়ির বাইরে থাকলে ফোন দিত ঘুমানোর সময় ফোন দিত বিরক্ত হইতাম আব্বা এত কল দাও তুমি আমি একটু ঘুমাইতে পারি না ঘুমাইতে পারি না আজকে ১.৫ বছর হয়ে যায় আমার সেই মোবাইলটা আছে বাবা সেই নাম্বারটা আছে কিন্তু আমার কল দেওয়ার মানুষ हेलो हेलो
আজকে ১.৫ বছর হয়ে যায় বাবা, আমার সেই মোবাইলটা আছে, সেই নাম্বারটা আছে, কিন্তু আমার কল দেওয়ার মানুষটা নাই। আমি জানি এখানে এমন মানুষও বসা আছে আমার মতো হতভাগা, যেই মা জননী একটা সন্তানকে 10 মাস 10 দিন মায়ের অন্ধকার কোঠায় ঠাই দেয়। 10 মাস 10 দিন একটা সন্তানকে গর্ভে রাখে মা। যেদিন মার প্রসব বেদনা শুরু হয়, মায়ের কাছে মনে হয় আমি মা মনে হয় আর বাঁচব না। এরপর হসপিটালের বেডের উপরে শুয়া আমার আল্লাহর দরবারে দুটি হাত বাড়াইয়া দিয়া বলে, মাওলা গো, যদি নিতে হয় তুমি আমি মাকে নিয়ে যাও, আমার নারী ছেড়া ধনের যেন কোনো ক্ষতি না হয়। এখানে এমন হতভাগা সন্তান বসা থাকতে পারে, সেই মা জননীকে নিজ হাতে দাফন কাফন করাইয়া 4 পায়ের পালকিতে করে অন্ধকার ঘরে রেখে আসছে। তার কলিজায় লেগে গেছে বিচ্ছেদের আগুন। কারণ একজন এতিম জানে বাবা, আরেকটা এতিমের জ্বালা, এটা যে কত বড় জ্বালা। আমার দিনের নবী জীবনে তার বাবাকে দেখে নাই। আমার দিনের নবী মাঠের ভিতর খেলা করে প্রতিদিন বেলা শেষে সকলের বাবা এসে সকলকে বুকের সাথে জড়াইয়া বাড়ি নিয়ে যায়। তাহের নামের এক বন্ধু, তারও বাবা আসে, আইসা কপালে চুমু খায়, খুরমা দেয়। আর আমার দয়াল নবীর কলিজার নিভানো আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠে। আমার বন্ধু তাহেরের বাবা আছে, আমার বাবা কোথায়? আমি তো একদিনও বাবা বলে ডাকতে পারলাম না। দৌড়িয়ে চলে গেছে মা মেনার কাছে, ঘরের দরজায় দাঁড়িয়ে ডাক দেয়, মা ও মা। সন্তানের মা ডাক শুনে মায়ের কলিজাটা থমকে উঠেছে। আমার মোহাম্মদ তো আমাকে ভাবে কখনো ডাকেনি। কাছে যে বলে, কি বাবা? দেখে মোহাম্মদের চোখ ভরা পানি। মাকে ডাইকা করে, মারে তোরে আজকে একটা প্রশ্ন করবো। ও মা, প্রতিদিন মাঠে খেলা করি, যার যার বাবা এসে সন্তানকে চুমো খায়, খুরমা দেয়, বুকের সাথে জড়ায়। ও মা, সবারই তো বাবা আছে, আমার বাবা তো একটা বার মাঠে গেল না, আমারে খুরমা দিল না, চুমা খাইল না। মারে, আমার বাবা কোথায়? ও বাবা, সন্তান হারা বাবা হারা সন্তানের জ্বালা, আর এদিকে স্বামী হারা মায়ের জ্বালা, দুই জ্বালা একত্রিত হইয়া মায়ের কলিজাটার ভিতর নিভানো আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে। একটা চিৎকার দিয়া সন্তানকে জড়াই ধরে কয়, বাবা রে, আমি তো তোরে বুকে নিয়ে আর স্বামী হারা জ্বালা নিভানো আগুন আমি বুকের ভিতর চাপা দিয়ে রাখছিলাম, আজকে তুই আমার নিভানো আগুন জ্বালাই দিলি, তুই তোর বাবারে দেখবি? বলে, হ্যাঁ মা। শিশু নবী মোহাম্মদকে সঙ্গে নিয়ে রওনা হয়ে গেল বাবার কবরের দিকে। দূর থেকে যাইয়া মা মেনা ডাইকা কয়, মোহাম্মদ রে, ওই যে তোর বাবা শুয়ে রয়েছে, ওইখানেই তোর বাবা। শিশু মোহাম্মদ দৌড়ে যাইয়া বাবার কবরের উপরে পইরা ডাকতেছে, ও বাবা, বাবা একটা বার উঠো বাবা। হাদিস প্রমাণ করে সেদিন আল্লাহর আরশ কুরসি লোহ কলমও কেঁদেছিল। এই মুহূর্তে আল্লাহ পাক আজরাইলকে হুকুম করলো, আজরাইল রে, এই মুহূর্তে যাইয়া তুমি মা মেনার জানটাও কবজ করে নিয়ে আসো। এত বড় পাষণ্ড আজরাইল দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল, মাওলা রে, এটা তোমার কেমন বিচার আল্লাহ? একটা শিশু সন্তান তার বাবা হারার শোকে সে কাতর হয়ে আছে, এই মুহূর্তে তার মাকে নিয়ে আসবো, তোমার মোহাম্মদের অবস্থা হবে কি? আল্লাহ ডাইকা কয়, আজরাইল রে, দুনিয়ার বুকে অনেক মানুষ থাকবে যাদের সামনে, সন্তানের সামনে আমি মাকে নিয়ে আসবো, সন্তানের সামনে বাবাকে নিয়ে আসবো। আজকে যদি আমার বন্ধু এই দুঃখ না বোঝে, তারও মন্ত্র সহ্য করতে পারবে না। মা মেনার জানটাও কবজ করে নিয়ে গেলেন। তাই তো বাবা, যে হারায় সে জানে হারানোর কি জ্বালা। একটা বাবা যদি প্রতিবন্ধী হয়ে ঘরে বসে থাকে, সন্তানের জন্য একটা বট বৃক্ষের ছায়া, আর যার দুনিয়াতে বাবা নাই মা নাই, তার মতো এতিম আর এই জগতে নাই। তাই তো সাধক সেখান থেকে বলে, আমার কেউ রইল না রে কদমালি বাবা, আমায় দেখার জগতে
কেউ রইল না রে, আমার কেউ রইল না রে। কালাইসান বাবা আমায় দেখার জগতে আর কেউ রইল না রে, আমার কেউ রইল না রে। কালাইসান রে এই তো পৃথিবীর জগতে আর কেউ রইল না, এই কাঙালের জগতে আর কেউ রইল না। ওরে আমার পিতা গেল মাতা রে গেল, কালাইসান জুরার ভাই ফুরাইয়া গেল রে। ওরে গেল কালাইসান রে জুরার ভাই কালাইসান বাবা পিতা গেল আমার মাতা রে গেল, ওরে আমার সুরার ভাইয়া রাইয়া গেল রে। ভবের তিন হইলাম রে, ওরে আমি এতিমেরও মতো ঘুরি কেউ রইল না রে, আমার কেউ রইল না রে। ও কালাইসান আমায় দেখার জগতে আর কেউ রইল না, আমায় দেখার জগতে আর কেউ রইল না। কালাইসান বাবা দুঃখে পইরা আমি যেইটা ধরি, ওরে বাজার ওই ডালো তো ভাঙ্গা পড়ি রে। আমি দুঃখে পইরা আরে যেইটা বাবা ধরি, কালাইসান সেই ডালো কদম চান বাবা দুঃখে পইরা আমি যেইটা ধরি, ওদরদি ওই ডালো তো ভাঙ্গা পড়ি রে। ভবের কাঙ্গাল হইলাম রে, ওরে আমি কাঙ্গালের মতো ঘুরি কেউ রইল না রে, আমার কেউ রইল না রে। ও ভগবান আমায় দেখার জগতে আর কেউ রইল না রে, আমায় দেখার জগতে আর কেউ রইল না রে। তরিকার ভাই কারে দেখাই আমার এই বুকছি রিয়া, কালাইসান কে আছে আর দরদি রে। ওরে বুকছি রিয়া খালেক জান রে কে আছে আর দরদি রে। কারে দেখাই বুকছি হালিম জান রে কে আছে
কদমালি বাবা কারে দেখায়া গুণ পুকুসি রিয়া শাহালি বাবা কে আছে আর দরদি ওরে আগুন জ্বলে রে আমার আগুন দাউ দাউ করে জ্বলে আগুন নিভাইতে পারি না রে আমার কেউ রইল না রে ও শালি আমায় দেখার জগতে আর কেউ রইল না রে আমার কেউ রইল না রে ও কালাইটা আমায় দেখার জগতে আর কেউ রইল না রে ওরে আমার সহে নাবি রহে জালা তরিকার ভাই মরণ হইলে হইতো ভালালে ওরে ছেলারি রে জালা হালিম জান রে দহয়ন জলে কাঠি মালা কালাই চান সহে নাবি আমার বিরহে জালা কদমালি নয়ন জলে কাঠি মালা রে জালালের জালা রে ওরে জালা রশিদ হারা এই জালা সইতে পারি না রে আমার কেউ রইল না রে ও শালি বাবা আমায় দেখার জগতে আর কেউ রইল না রে আমায় দেখার জগতে আর কেউ রইল না রে আমার কেউ রই লো না রে আমার কদমালি বাবা কালাই চান বাবা শাহানি বাবা সালুসা বাবা সুলতান বাবাই আমায় দেখান এই জগতে আর আমার কেউ রইলো না রে এ বাড়িতে এসেছিলাম সন্ধ্যাবেলা, এখন রাত পেরিয়ে সকাল হয়ে গেছে, আবার চলে যাব, আবার এই দুনিয়া থেকেও একদিন চলে যেতে হবে। তাই তো মালিক যে কাজের জন্য পাঠাইলেন সেই কাজ করা আমার দ্বারা হলো না। বাড়ি গাড়ি টাকা পয়সার পিছনে ছুটতে ছুটতে কখন যেন সেই মালিককেই ভুলে গেছি। তাই তো বিচ্ছেদ গান তিনিও গিয়েছেন, আমিও গিয়েছি। এবার আমার মন থেকে আমি একটি দুটি গান রেখে আমি বিদায় নেব। ধন্যবাদ। বাড়ি গাড়ি টাকা করি হবে একদিন বিষের বড়ি, বাড়ি গাড়ি টাকা করি হবে একদিন বিষের বড়ি, এই বাড়ি গাড়ি টাকা করি হবে একদিন বিষের বড়ি। কিসের এত বাহাদুরি কোনো আমার বন্ধুগণ, একবার গেলে বিছনায় পইরা পায়খানায় আর প্রসাদ কইরা নষ্ট করবা ঘর, কেউ কইব না ধর, কেউ কইব না ধর বইরা রে, কেউ কইব না ওরে ধর। বাড়ি গাড়ি টাকা করি হবে একদিন বিষের বড়ি, বাড়ি গাড়ি টাকা করি হবে একদিন বিষের বড়ি। কিসের এত বাহাদুরি করো আমার বন্ধু বল, একবার গেলে বিছনায় কইরা পায়খানায় প্রসাদ কইরা নষ্ট করবি ঘর, কেউ কইব না ধর, কেউ কইব না ধর, সুজন রে কেউ কইব না ধর। বাজা নেই যে তুমি আজ তোমার সংসারের কর্তা, এই সংসারের জন্য
জোগাড় করতেছ অন্ন খেয়ে ডাল ভর্তা, এই যে তুমি আজ তোমার সংসারের কর্তা, এই সংসারের জন্য জোগাড় করতেছ অন্ন খেয়ে ডাল ভর্তা। আরে একদিনই তুমি হইলে বুড়া, ডাকলে কেউ দিব না সারা। একদিন তুমি হইলে বুড়া, ডাকলে কেউ দিবে না সারা। একদিনই তুমি হইলে বুড়া, আজাদ ভাই ডাকলে কেউ দিব না সারা। হাতের একখান লাঠি ছাড়া কিছু না রবে তোমার। একবার গেলে বিছনায় পইরা, পায়খানায় আর প্রসাদ কইরা, নষ্ট করবা ঘর, কেউ কইব না ধর, কেউ কইব না ধর বুইরা রে, কেউ কইব না ধর। ওরে বাড়ি গাড়ি টাকা করি, হবে একদিন বিশ্বের গরি। বাড়ি গাড়ি টাকা করি, হবে একদিন বিশ্বের গরি। কিসের তো বাহাদুরি করো আমার বন্ধু বর। একবার গেলে বিছনা কইরা, পায়খানায় প্রসাদ কইরা, নষ্ট করবি ঘর, কেউ কইব না ধর, কেউ কইব না ধর। আকাশে কেউ কইব না ধর। এই যে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, পুত্র কন্যা ঘরের নারী, নাতি পুতি বলিহারি যত প্রিয়জন। এই যে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, পুত্র কন্যা ঘরের নারী, আরো নাতি পুতি বলিহারি যত প্রিয়জন। আরে যার যার স্বার্থে শেষে নাচবে, তুমি মরলে সবাই বাজবে। যার স্বার্থে শেষে নাচবে, তুমি মরলে সবাই বাজবে। যার যার স্বার্থে শেষে নাচবে, তুমি মরলে সবাই বাজবে। ডাকলে কেউ না কাছে আসবে, হিসাব হবে বরাবর। একবার গেলে বিছনায় পইরা, পায়খানায় আর প্রসাদ কইরা, নষ্ট করবা ঘর, কেউ কইব না ধর, কেউ কইব না ধর বুইরা রে, কেউ কইব না ধর। ওরে বাড়ি গাড়ি টাকা করি, হবে একদিন বিশ্বের গরি। বাড়ি গাড়ি টাকা করি, হবে একদিন বিশ্বের গরি। বিশ্বের তো বাহাদুরি করো আমার বন্ধু বর। একবার গেলে বিছনায় কইরা, পায়খানায় প্রসাদ কইরা, নষ্ট করবি ঘর, কেউ কইব না ধর, কেউ কইব না ধর। ফলে মানে কেউ কইব না ধর। তাই তো হে মানুষ বিনয় করে শাহ আলম সরকার, যার হাতে সংসার গড়া, সে থাকিলে ঘরে পড়া, সেবা করবা কার। হে মানুষ বিনয় করে শাহ আলম সরকার, যার হাতে সংসার গড়া, সে থাকিলে ঘরে পড়া, সেবা করবা কার। তার সেবা না করিলে তুমিও বিছনায় পড়িলে। তার সেবা না করিলে তুমিও বিছনায় পড়িলে। আরে তার সেবা না করিলে তুমিও বিছনায় পড়িলে, অসুখে তোমায় ধরিলে হিসাব হবে বরাবর। একবার গেলে বিছনায় পইরা, পায়খানায় আর প্রসাদ কইরা, নষ্ট করবা ঘর, কেউ কইব না ধর। ওরে বাড়ি গাড়ি টাকা করি, হবে একদিন বিশ্বের গরি। বাড়ি গাড়ি টাকা করি, হবে একদিন বিশ্বের গরি। কিসের তো বাহাদুরি করো আমার বন্ধু বর। একবার গেলে বিছনা কইরা, পায়খানায় প্রসাদ কইরা, নষ্ট করবি ঘর, কেউ কইব না ধর, কেউ কইব না ধর রুবেল রে, কেউ কইব না ধর। আগুন লাগিল আগুন নিভাই কেমন করে, আগুন লাগিল আগুন নিভাই কেমন করে। আগুন লাইগাছে আগুন নিভাই কেমন করে, ও মোর আল্লাহ রে। প্রেম জ্বালা জলে যার অন্তরে, ওই আমার কালাই বাবা রে। আরে ইশকের আগুন জ্বলে যার ভিতরে, ওই আমার বাসার বাবা রে। আগুন লাগিল আগুন নিভাই কেমন করে, আগুন লাগিল আগুন নিভাই কেমন করে। ও মোর আল্লাহ রে, প্রেম জ্বালা জলে যার অন্তরে, ও মোর আল্লাহ রে। ভাবের আগুন জ্বলে যার অন্তরে, ও মোর আল্লাহ রে। আরে ইশকের আগুনে মনসুর পুইরা হইল ছালি, মুখে কদমের নাম বলি। ইশকের আগুনে মনসুর পুইরা হলো ছালি, কদমের নাম বলি। ইশকের আগুনে মনসুর পুইরা হইল ছালি, মুখে কলমের নাম বলি। কালাই বাবার ভাবের জ্বালা জ্বালাই দাও ভিতরে, জ্বালাই বাবার ভাবের জ্বালা জ্বালাই দাও ভিতরে। কালাই বাবার ভাবের জ্বালা জ্বালাই দাও ভিতরে, ও মোর আল্লাহ রে। ইশকের
প্রেমের আগুন জ্বলে যার ভিতরে ওই আমার কালাই বাবা রে এই প্রেমের আগুন জ্বলে যার ভিতরে ওই আমার বাসার বাবা রে আগুন লাগিল আগুন ভাই কেমন করে আগুন লাগিল আগুন ভাই কেমন করে আমার বাসার চলে রে তাদের আগুন জ্বলে জারণ করে আমার সোনা ভাই রে তাদের আগুন জ্বলে জারণ করে আমার মুর্শিদের চলে রে গভীর নিশীতে হরজ তাপসীরা দিয়া মুখে আগুন আগুন কয়া গভীর নিশীতে হরজ তাপসীরা দিয়া মুখে আগুন আগুন কয়া আরে গভীর নিশীতে হরজ তাপসীরা দিয়া মুখে আগুন আগুন কয়া চিৎকার দিয়া যায় ছুটিয়া আগুন লাগলো ঘরে চিৎকার দিয়া যায় ছুটিয়া আগুন লাগলো ঘরে ওরে চিৎকার দিয়া যায় ছুটিয়া আগুন লাগছে ঘরে ও মোর আল্লাহ রে প্রেমের জ্বালা জ্বলছে মোর ভিতরে ওই আমার কালাই বাবা রে আরে এসকো জ্বালা জ্বলে মোর ভিতরে ওই আমার বাসার বাবা রে আগুন লাগিল আগুন ভাই কেমন করে আগুন লাগিল আগুন ভাই কেমন করে ও মোর আল্লাহ রে তাদের আগুন জ্বলে জারণ করে ও মোর আল্লাহ রে তাদের আগুন জ্বলে জারণ করে ও মোর আল্লাহ রে আরে এশকের আগুনে মনসুর পুইরা হইছে ছালি মুখে কলমের নাম বলি এশকের আগুনে মনসুর পুরে হইল খালি মুখে কলমের নাম বলি আরে এশকের আগুনে মনসুর পুইরা হইছে ছালি মুখে কালাই সান নাম বলি কালাই বাবার ভাবের জ্বালা জ্বালাই দাও ভিতরে জ্বালাই কামের ভাবের জ্বালা জ্বালাই দড়ি করে কালাই বাবার ভাবের জ্বালা জ্বালাই দাও ভিতরে আমার বাসার বাবারে আরে এসকো আগুন জ্বলে যার ভিতরে ওই আমার বাসার বাবারে প্রেমের জ্বালা জ্বলে যার ভিতরে ওই আমার কালাই বাবারে আগুন লাগিল আগুন ভাই কেমন করে আগুন লাগিল আগুন ভাই কেমন করে ও মোর আল্লাহ রে জ্বলে যার ভিতরে ও মোর আল্লাহ আয় বাবা। রে আগুন জ্বলে যার ভিতরে ও মোর আল্লাহ রে আরে এই জগতে কালাই নামের যে করে ভরসা আরে গাছতলাতে বাসা এই জগতে কালাই কেনে যে করেছে আশা তার গাছতলাতে বাসা আরে এই জগতে কালাই নামের যে কইরাছে আশা হয় গাছতলাতে বাসা কালাই বাবার ভাবের জ্বালা জ্বালাই দাও ভিতরে জ্বালাই কামের ভাবের জ্বালা জ্বালাই দড়ি করে আমার কালাই বাবার এশকের আগুন জ্বালাই দাও ভিতরে আমার বাসার বাবারে প্রেমের জ্বালা জ্বলে যার ভিতরে ওই আমার কদম বাবারে আরে এসকো জ্বালা জ্বলে যার ভিতরে ওই আমার কদম বাবারে আগুন লাগিল আগুন ভাই কেমন করে আগুন লাগিল আগুন ভাই কেমন করে ওমর আল্লাহ রে প্রেমের আগুন জ্বলে যার ভিতরে ওমর আল্লাহ রে প্রেমের আগুন জ্বলে যার ভিতরে ওমর আল্লাহ রে ওমর আল্লাহ রে প্রেমের আগুন জ্বলে যার ভিতরে ওমর আল্লাহ রে ওরা বড় বিদারা জিন্দা মরা কলৌ হজনে আয়ে তোর বিদারা চিন্তা বাড়ালো হজনে ওরা বড় বিদারা জিন্দা মরা লৌহ জনে আয় আমার কদম বাবার প্রেম আগুনে ওই মরা পুরায় আমার কালাই বাবার প্রেম আগুনে ওই মরা পুরায় তোর বিদারা চিন্তা বাড়া হজনে আয় তোরা তোর বিদারা চিন্তা বাড়ালো হজনে আয় আমার কদম বাবার প্রেম আগুন ওই মরা পুরাই রে আমার কদম বাবার প্রেম আগুন ওই মরা পুরাই ও বাবা মরাই মরাইলে না দেনা জাতা মাইসে ভাব জানে না মরা মরাইলে না জানা সেটা তোর ভাবে জানা আরে মরাই মরাই লেনা দেনা জাতা মাইসে ভাব জানে না মরাই মরাই দেনা দেনা সেটা লোকে ভাবে জানে না ওরে মরাই মরাইলে না দেনা জাতাই তার ভাব জানে না জাতা মাইসের কানে যায় না মরাই যাহা কয় হবে যত লোকের জানে জানা মরে যাহা কবর ওরে জিন্দা মাইসের কানে যায় না মরাই যাহা কয় আমার কালাই বাবার প্রেম আগুনে ওই মরা পুরাই আমার বাসার বাবার প্রেম আগুনে ওই মরা পুরাই তোর বিদারা চিন্তা বাড়া কইরা মনে যায় তোরা তোর বিদারা চিন্তা বাড়া লোহ জ্বলে যায় আমার কদম বাবার তোমার পুরাই রে আমার তোমার পুরাই ও বাবা মরার আগে মরলো যারা তার
আরে কই জিন্দা মরা মরার আগে মরলো যারা তারে কই জিন্দা মরা আরে মরার আগে মরলো যারা আরে কই জিন্দা মরা মরাই ধরে মরার গলা বুকে বুক মিলাই দরবারে আরে তারে মরার গলা বুকে বুক মিলাই আরে মরাই ধরে মরার গলা বুকে বুক মিলাই আমার কদমালির প্রেম আগুনে ওই মরা পুরাই আমার বাসার বাবার প্রেম আগুনে ওই মরা পুরাই তোর ভিতরে জিন্দা মরা লোহ জনে আয় তোরা তোর ভিতরে জিন্দা মরা লোহ জনে আয় আমার কদম কন্দে প্রেমা ওই মরা পুরাই রে আমার কদম কন্দে প্রেমা ওই মরা পুরাই ও ভক্তের বুকে জ্বলে এসকের আগুন ওই আগুনে পুরাই দ্বিগুণ বুকে জ্বলে এসকের আগুন ওই আগুনে পুরাই দি ওর বুকে জ্বলে এসকের আগুন ওই আগুনে পুরাই দ্বিগুণ বুকে জ্বলে এসকের আগুন ওই আগুনে পুরাই দি এই বুকে জ্বলে প্রেমের আগুন ওই আগুনে পুরাই দ্বিগুণ পাইলে গুরুর ভাবের শকুন মরারে যাতায় বাবা আইলা গুরুর বাবার সকুল মরা রোজা পায় আর দরবারে পাইলে গুরুর ভাবের শকুন মরারে যাতায় আমার কদমালির প্রেম আগুনে ওই মরা পুরাই আমার বাসার বাবার প্রেম আগুনে ওই মরা পুরাই তোর ভিতরে জিন্দা মরা কদম পুরে আয় তোরা তোর ভিতরে জিন্দা মরা লোহ জনে আয় আমার কদম বাবার প্রেমা গুনে ওই মরা পুরাই রে আমার কদম কন্দের প্রেমা গুনে ওই মরা পুরাই ও সরকার আবুলের স্বভাব মরে না হাসি প্রেমে তাই পুরে না আবুলের সবাই করে না আমি কেবে তাই পুরে ওরে আবুলের স্বভাব মরে না হাসি প্রেমে তাই পুরে না আবুলের স্বভাব পরে না হাসি প্রেমে তাই পুরে ওরে আবুলের স্বভাব মরে না হাসি প্রেমে তাই পুরে না পুইরা হইলে খাটি সোনা রাখতো রাঙ্গা পায় বাবা পুরে হলে খাটি সোনা রক্ত রাঙা পায় দরবারে ওরে পুইরা হইলে খাটি সোনা রাখতো রাঙ্গা পায় আমার কদমালির প্রেম আগুনে ওই মরা পুরাই সাত্তার মহন্তর প্রেম আগুনে ওই মরা পুরাই তোর ভিতরে জিন্দা মরা লোহ জনে আয় তোরা তোর ভিতরে জিন্দা মরা লোহ জনে আয় আর মোহন বাবার প্রেমা গুনে ওই মরা পুরাই রে আমার মোহন চন্দ্রের প্রেমা গুনে ওই মরা পুরাই ও বাবা মরাই মরাইলে না দেনা যেটা মানুষে ভাব জানে না মাদনা তোর তোর ভাবে চলে না মরাই মহরাহে লেনা দেনা যেটা মানুষে ভাব বুঝে না মরাই মহরাই দেনা 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 লোকে ভাবে জানে না আরে মরাই মরাইলে না দেনা যেটাই তা ভাব জানে না যেটা মানুষের কানে যায় না মরাই যাহা কয় ভবে তোর লাগছে কেনে জানা মরে যাহা কয় দরবারে যেটা মানুষের কানে যায় না মরাই যাহা কয় আমার কদম বাবার প্রেম আগুনে ওই মরা পুরাই আমার কদম বাবার প্রেম আগুনে ওই মরা পুরাই তোর ভিতরে জিন্দা মরা লোহ জনে আয় তোরা তোর ভিতরে জিন্দা মরা লোহ জনে আয় কদম বাবার প্রেমা গুনে ওই মরা পুরাই রে আমার কদম বাবার প্রেমা গুনে ওই মরা পুরাই ও বললো হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কালফি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কালফি গায়রুল্লাহ হক নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা এই আব্দুল হাদি আব্দুল হক লাইসুন হাদি ইল্লাহু আব্দুল হাদি আব্দুল হক লাইসুন হাদি ইল্লাহু হক লা ইলাহা ইল্লাল্লাহ রুবেল হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কালফি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কালফি গায়রুল্লাহ হক নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরে আব্দুল হাদি আব্দুল হক লাইসুন হাদি ইল্লাহু আব্দুল হাদি আব্দুল হক লাইসুন হাদি ইল্লাহু হক লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ আরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ আরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ আমার কদম শাহ বাবা আও মাওলানা আরজি কবুল করো না আমার কদম বাবা মাওলানা আয় আরজি কবুল করো ওই আমার কালাই বাবা মাওলানা আরজি কবুল করো ওই আমার বাসার বাবা মাওলানা আয় আরজি কবুল করো না হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ 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 ইয়া বাবা কদম আলী বাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ
হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলফি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলফি